মাননীয় মন্ত্রী, আমি আপনাকে সরাসরি বলছি, আপনি আসুন, এই মানুষগুলাকে দেখুন কি অবস্থায় আছে। প্রত্যেক দিন চোখের থেকে জল পড়ছে। এই মানুষটা হ্যান্ডিক্যাপ মানুষ, একটা চোখে দেখতে পায় না, অথচ কোনো ভাতা পায়নি, কোনো ভাতা পায়নি, বাড়ি ঘর তো কিছু পায়নি। हिजुमे माननीय मंत्री संधारानी टुडू आमी मेता हमकना हिजुमे नुकु नुकु आदिवासी को जेल को आम जे मंच चितारे मारंग मारंग कथा मेना आदिवासी को चितारे मिनिया आदिवासी को साउते मिनिया नुकु को हेकते जेल को मेद खय मेदा जरकना मायांग जरकना एकदम नोआ ना जवाब आमले एमा हमा एमा एबन तो ना जवाब हैं एमा एबन तो एकदम नोआ ना जवाब आम 2026 ले एमा हमा इन आमी मेताम कना नोआ ना जवाब आमले बामा ओने जे नरम गुदिरे दुड़ुब काते मारांग मारांग भाषणेम लया आमार दिन खेला शेष आमरा सबाई एकत्रित हये आपनाके 2026 ए गो हारा हाराबो এটা আমরা মায়ের চোখের জলে আমি এই কথাটা বলে যাচ্ছি। দেখুন কিভাবে কান্না করছে, এই ঘর দুয়ারে এনারা থাকছে অথচ কিচ্ছু পায়নি, সমস্ত সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে আছে। এই রাজ্যের মানুষ তথা এই রাজ্যের শাসক দলের নেতা নেত্রীরা কবে একটু তাদের বুদ্ধি হবে একটু বলতে পারো তোমরা বন্ধুরা? একটু বলতে পারো যে কবে এদের একটু বুদ্ধি হবে? আজকে এদের পরিবার দেখো, দেখলেই বোঝা যাচ্ছে যে খুবই শোচনীয় অবস্থা। এই রাজ্যে ভাতা পায় কারা? যাদের টাকার দরকার নেই তারা ভাতা পায়। ঘর পায় কারা? যাদের ঘর আছে তারাও ঘর পায়। তো সত্যি কথা বলতে এইখানকার যারা লোকাল নেতা নেত্রী তাদের কিন্তু এনাকে দেখা দরকার ছিল। লোকাল নেতাদি যারা ছিল তাদের কিন্তু দেখা দরকার ছিল। কারণ দেখো এইখানের মানবাজার বিধানসভার ঘটনাটা হয়েছে, এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোনো এক জায়গায় হবে, পুরুলিয়া ডিস্ট্রিক্ট হয়তো হবে এই জায়গাটা, আমার জানা নেই, তবে আমার মনে হচ্ছে হয়তো পুরুলিয়া ডিস্ট্রিক্ট হতে পারে। বাট সেইখানে যে নেতা নেত্রীরা তাদেরকে একটু বিবেকটা কথা বলে না, একটু কি বিবেকটা কথা বলে নাকি ভোটের আগে এদের বাড়িতে গিয়ে ভুরিভোজ খাবো, যত বেশি গরিব হবে তত বেশি ভোট, যত বেশি গরিবের বাড়ি গিয়ে একটু সিম্পেথি চোখের জলটা পারলে মুছিয়ে দেবো, গরিবের বাড়ি গেলে পারলে রান্না করে দেবো, পারলে যদি কেউ পটি করার সাথে ছুচিয়ে দেবো, সব করে দেবো। কিন্তু ভোট গেল, ঝামেলা গেল, আর যাওয়ার দরকার নেই। 5 বছরে আবার যাবো, ঠিক 5 বছরের 5 মাস আগের থেকে আমি স্টার্ট হবে যাওয়া। 4 বছর তো নিশ্চিন্তে ঘুমাবো, 4 বছর কোটি কোটি টাকার মালিক হয়ে যাবো, অট্টালিকা তৈরি করে ফেলবো, সব করে ফেলবো। কিন্তু 5 বছর হতে যখন মনে করো 5 মাস বাকি, তখন থেকে যেতে হবে মানুষের পাশে। কারণ 5 মাসে মানুষের মনটা ভোলাতে হবে। ওই 5 মাসে মানুষের মনটা ভুলিয়ে তাদের ভোটটা আবার আমার দিকে কনভার্ট করতে হবে, তারপরে যদি আমি মানুষের পাশে যেতে পারি বা মানুষের কাছে যেতে পারি। বর্তমান সময় কিন্তু এইরকমই পরিস্থিতি চলছে বন্ধুরা। যাই না তোমাদের কি মতামত, তোমাদের কি বক্তব্য, অবশ্যই তোমাদের মতামত, তোমাদের বক্তব্য তোমরা কমেন্ট বক্সে লেখো। সত্যি কথা বলতে পার্সোনালি আমাকে যদি জিজ্ঞেস করো, আমার কিন্তু অনেক খারাপ লেগেছে, রিয়েলি আমার অনেক খারাপ লেগেছে। মানে আমি ভাবতেও পারিনি যে এই রাজ্যে বর্তমান সময় এত খারাপ পরিস্থিতি আছে। হ্যাঁ দেখো, এইটা তো আমি একটা ভিডিওতে দেখছি, হয়তো তোমরা এর আগে অনেক ভিডিও দেখেছো, বা তোমাদের গ্রামেও ওরকম অনেক খারাপ লোক আছে, তাদের অবস্থা খুবই অসহায়, খুবই শোচনীয়। তো এখানে দেখো এই মহিলারা কান্না করছে, ওনার বরটা নাকি হ্যান্ডিক্যাপ, তারপরে কিভাবে ওনাদের সংসার চলছে ভেবেছো তোমরা একবারও? দেখো আমার কোথাও জানি মনে হয় না কিছু কিছু মানুষ যারা অন্ধভক্ত ছিল, আছে এবং সারা জীবন তারা থাকবে। দেখো আমি এখনো বলছি, আগেও বলেছি যে কোনোদিন কারো ভক্ত হওয়ার দরকার নেই। না তৃণমূলের ভক্ত হওয়ার দরকার আছে, না বিজেপির ভক্ত হওয়ার দরকার আছে, না সিপিআইএম এর ভক্ত হওয়ার দরকার আছে, না কংগ্রেসের ভক্ত হওয়ার দরকার আছে। কারো ভক্ত হওয়ার দরকার নেই। দেখো কারো ভক্ত হলে কেউ তোমাকে খেতে দেবে না। পার্সোনালি আমার এটা অভিমান যে কারো ভক্ত যদি ভক্ত হলে তোমাকে খেতে দেবে না। কিন্তু সমস্যাটা কোথায় জানো? সমস্যাটা হলো যে অন্ধভক্ত হওয়ার দরকার নেই। মনে করো তুমি যদি কাউকে ভালো লাগে, হ্যাঁ যদি দোষ করে তখন বলতে হবে ভাই দোষ। তো এখন বর্তমান জায়গায় দাঁড়িয়ে যে আমাদের তথা তৃণমূল সরকার তথা শাসক দল যেসব কাজগুলো করছে, এই যে এই মহিলাকে ভাতা পায় না, ভাবতে পারছি এনার তো ভাতা সবার আগে দরকার। আমি বলবো ভাতাটা তো এনার সবার আগে দরকার, ঘরটাও তো এনার সবার আগে দরকার। আজকে ইনি কিন্তু এসব জায়গায় বঞ্চিত। এই যে ভাতা কাদের জন্য? গরিব মানুষের জন্য। ঘর কাদের জন্য? গরিব মানুষের জন্য। তুমি দেখো তোমার এলাকা, তো তুমি যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমার এলাকাও দেখবে যাদের প্রচুর ভালো অবস্থা তারা সরকারি ঘর পেয়ে গেছে, তুমি দেখো তোমার এলাকাটাই যাদের দেখবে প্রচুর অসহায়, প্রচন্ড অসহায়, তাদের ঘরও নাই, তারা ভাতাও পায় না। এরকম কিন্তু এক জায়গায় না, জায়গায় আমার মনে হয় আছে, জায়গায় আছে। হয়তো আজকে ভিডিওটা প্রকাশ্যে এসেছে তাই আমরা জানতে পারছি। এরকম কত লোকের ভিডিও প্রকাশ্যে আসে না, তাই আমরা জানতে পারি না। তাই বলছি বন্ধুরা, এরকম এক জায়গা না, প্রত্যেকটা জায়গায় কিন্তু এইরকম সিচুয়েশন আছে, না বললে না, এইরকম সিচুয়েশন প্রত্যেকটা জায়গায় আছে। এই হলো বর্তমান সময়ের পরিস্থিতি। কি বলবো, সত্যি আমার না এই ভিডিওটা দেখে এতটা খারাপ লেগেছে, এনাদের মুখে দিকে তাকানো যাচ্ছে না। তোমরা দেখো এনাদের দুজনের মুখে দিকে, স্বামী স্ত্রীর মুখে দিকে তাকানো যাচ্ছে না, এতটা খারাপ পরিস্থিতি স্বামী স্ত্রীর।
মাননীয় মন্ত্রী, আমি আপনাকে সরাসরি বলছি, আপনি আসুন, এই মানুষগুলাকে দেখুন কি অবস্থায় আছে। প্রত্যেক দিন চোখের থেকে জল পড়ছে। এই মানুষটা হ্যান্ডিক্যাপ মানুষ, একটা চোখে দেখতে পায় না, অথচ কোনো ভাতা পায়নি, কোনো ভাতা। মানে একটা চোখে দেখতে পায় না, দুজন স্বামী স্ত্রী, অথচ কোনো ভাতা পায় না। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একটা লিস্ট করা ছিল যে যারা একদম অসহায় তাদের সবার আগে ভাতাটা দিতে হবে, বা এরকম হতো যে এর লিস্ট করতো প্রত্যেকটা ওয়ার্ডে যে এই বাড়ির থেকে লোক, এরা খুবই ভালো অবস্থা, এদের ভাতা দেওয়ার দরকার নেই। যাদের অবস্থা এতটাই খারাপ, যাদের ডাক্তার দেখানো, ওষুধ কেনার অব্দি টাকা নেই, তাদেরকে ভাতাটা দেওয়ার আমার মনে হয় দরকার ছিল, যারা অসহায়। তো এখন কি বলবো বন্ধুরা, কি বলবো, মানে সত্যি অনেক খারাপ লাগছে। তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ভাতা পায়নি, বাড়ি ঘর তো কিছু পায়নি। हिजू में माननीय मंत्री संधारानी टुडू आमी मेता हम कना हिजू में नुकु नुकु आदिवासी को जेल को आम जे मंच चितारे मारंग मारंग कथा में ना आदिवासी को चितारे मिनिया आदिवासी को साउते मिनिया नुकु को हेकते जेल को मैं खय मेदा जो रकना मायांग जो रकना एकदम नोआ ना जवाब आमले एमा हमा एमा एबन तो नोआ ना जवाब हैं एमा एबन तो एकदम नोआ ना जवाब आम 2026 ले एमा हमा ᱤᱧ ᱟᱢᱤᱧ ᱢᱮᱛᱟᱢ ᱠᱟᱱᱟ ᱱᱚᱣᱟ ᱨᱮᱱᱟᱜ ᱡᱚᱵᱟᱵ ᱟᱢ ᱞᱮ ᱮᱢᱟᱢᱟ ᱚᱱᱮ ᱡᱮ ᱱᱚᱨᱚᱢ ᱜᱩᱫᱤᱨᱮ ᱫᱩᱲᱩᱵ ᱠᱟᱛᱮ ᱢᱟᱨᱟᱝ ᱢᱟᱨᱟᱝ ᱵᱷᱟষণᱮᱢ ᱞᱟᱹᱭᱟ আমার দিন খেলা শেষ। বলছে স্টেজে উঠে বড় বড় ভাষণ দাও, 26-এ তোমাকে আমরা জবাব দেবো, তোমার দিন শেষ। স্টেজে বড় বড় ভাষণ আর হবে না, সময় শেষ, মারাং মারাং ভাষণ। আমরা সবাই একত্রিত হয়ে আপনাকে 2026-এ গো হারাবো, এটা আমরা মায়ের চোখের জলে আমি এই কথাটা বলে যাচ্ছি। দেখুন কিভাবে কান্না করছে, এই ঘর দুয়ারে এনারা থাকছে অথচ কিচ্ছু পায়নি, সমস্ত সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে আছে। তো বন্ধুরা যাই হোক, আমি একটু এই ভিডিওর কমেন্ট বক্সে যাই, যেটা স্পেশালি আমার ভালো লাগে। মমতা বন্দ্যোপাধ্যায় এইসব হতদরিদ্র মানুষের ভোটে জিতে শুধু মুসলিমদের তোষণ করে গেল, দেখেছো? বলছে মমতা বন্দ্যোপাধ্যায় এইসব হতদরিদ্র ভোটে জিতে গিয়েও শুধু মুসলিমদের তোষণ করে গেল। এটা কি হাস্যকর না সত্য, সেটা তোমরা জানাবে, আমি জানাবো না। এটা তোমাদের কি মতামত এই বিষয়টা, যে সত্যি কি মমতা ব্যানার্জি শুধু মুসলিমদের ভোট পেয়ে জিতে মুখ্যমন্ত্রী হয়ে শুধু মুসলিমদেরই তোষণ করে, হিন্দুদের জন্য কিচ্ছু করে না? এটা কি সত্যিই সত্যি? আমার তো পার্সোনালি, তোমাদের মতামত তোমরা জানাও, তোমাদের কি মতামত, এটা সত্যি কতটা সত্যি আমার জানা নেই। তো এখানে বলছে দেখো, দিদি আপনাকে ধন্যবাদ, আপনার প্রতিবাদী ভাবনা সম্মান জানাই, তবে একটা বিষয় হলো অনেকেই দেখছি বড় কিছু পদ পাওয়ার পর ওই দলে ফিরে যায়, দেখেছো? তো বলছে দিদি আপনাকে এই প্রতিবাদীকে কুর্নিশ জানিয়ে বলছি, আপনি ঠিক বলেছেন না, তৃণমূল একটা পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, ঠিক আছে? মুখ্যমন্ত্রী ছাড়া অন্যান্যরা কোনো মন্ত্রী কোনো ভূমিকা নেই, আর রইল বাকি তৃণমূলে হারানো, সেটা তো হবে না। তার থেকে এক কাজ করুন, কেন্দ্রতে আপনাদের সরকার আছে, এর থেকে কম অপরাধ করে হেমন্ত সোরেন জেলে আছেন, দিল্লির এক্স মুখ্যমন্ত্রীর জেল হয়, আপনি আমাদের নেতাদের প্রশ্ন করুন, মমতা ব্যানার্জির বা এত দুর্নীতি করেও অভিষেক অ্যারেস্ট হলো না কেন? ঠিক আছে, এইটা আমার প্রশ্ন। কে লিখেছে কমেন্টটা? আচ্ছা, এখানে এটা লিখেছে কুদ্দুস আনসারি, বাট এই প্রশ্নটা শুধু কুদ্দুস আনসারি না, এই প্রশ্নটা গোটা বাঙালির, আর পার্সোনালি আমারও প্রশ্ন, ঠিক আছে? দুর্নীতি করে অভিষেক অ্যারেস্ট হয় না কেন? আমারও মনে হয় ভাই সেটিং কোথাও একটা আছে ভাই, ঠিক আছে? যে লোকটা 2000 টাকা নিল, সেই শুভেন্দু অধিকারীকে আপনারা দলে নেওয়া হলো কেন? বলছে নারগা এত দুর্নীতি করলো, অথচ কোনো প্রধান পঞ্চায়েত কর্মীরা বিডিওদের শান্তি হলো না, ঠিক আছে? কেন? দিলীপ ঘোষদের মতো নেতাদের পিছনে সারিতে ঠেলে দিল, ঠিক আছে? শুভেন্দুর মতো বাটপার চাকরি চোরদের সম্মানের এত পশ্চিমবঙ্গের দলের স্বপ্ন ভুলে যান। আচ্ছা, হয়তো দেখবেন আপনারাও এলাকার সন্ধ্যাদরু লিড পেলে আশ্চর্য হবেন না, ঠিক আছে? পশ্চিমবঙ্গের তৃণমূল ক্ষমতায় আছে একমাত্র বিজেপির দৌলতে, এটা ভাই পার্সোনালি ভাই আমার মনে হয় ভাই, অনেকে ভাই আমাকে খারাপ ভেবো না ভাই, এটা আমার মনে হয়, ঠিক আছে? এটা ভাই এখানে কি লিখছে যে ভুলটা হয়েছে চটি চাটা বেঈমানদেরকে ভোট দিয়ে জিতিয়ে, ঠিক আছে? এখানে যে বিজেপি এলে সব সমাধান ঠিক হয়ে যাবে। কি বলবো ভাই, কি বললে ভাই আমার ভাই কনফিউজ হয়ে যাবে ভাই, আমি আবার কোনো পার্টি করি নাকি? যাই হোক বন্ধুরা, তো তোমরা দেখলে এতগুলো প্রশ্ন পড়লাম, মানে এতগুলো কমেন্ট পড়লাম, কমেন্টে কিন্তু এদেরকে মানুষে ছি করছে, তাছাড়া আর কিছু করছে না। এই রাজ্যের মুখ্যমন্ত্রী বা এই রাজ্যের ওইখানের যে কি টুডু আছে, উনি কি দেখবে আদৌ ওই ভিডিওটা? দেখে কি ওনাদের পাশে দাঁড়াবে, নাকি ওনাদের ঘরটা দেবে, নাকি ওনাদের একটু টাকা পয়সা দিয়ে হেল্প করবে? জানি না,
করতেও পারে ভাই, কারণ ভিডিও ভাইরাল হলে তখন নেতাদের চোখ মুখ খুলে যায়, যেহেতু মান সম্মানের একটা ব্যাপার, এরপরে ভোট চাইতে যাবে কোন লজ্জায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই ভিডিও ভাইরাল হয়ে গেছে, অলরেডি ভিডিও তো ভাইরাল হয়ে গেছেই। এখন দেখা গেলো পরের দিনে এখানে এসে ওনার হাতে 500 টাকা দিল, বলো তুমি যেটা বলেছো সেটা বলবে সেটা না না আমাকে নেতা নেত্রী হেল্প করে, এরকম শিখে দেয়। তো যাই হোক বন্ধুরা, আজকে আমি ভিডিও এখানে শেষ করি, নেক্সট আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্বে। আর ভিডিওটা কেমন লাগবে সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও। নেক্সট আবার দেখা হচ্ছে ঠিক 2 ঘন্টা পর। বাই বাই।